হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে দেখাবো ভিডিওর শুরুতে যে ইন্ট্রোটি দেখেছেন ঠিক এই ইন্ট্রোটি আপনারা কাইনমাস্টার দিয়ে কীভাবে তৈরি করতে পারেন। এর জন্য আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখানে আপনারা প্রজেক্টের একটি নাম দিয়ে দিবেন, দেন এখানে 16:9 সিলেক্ট করে ক্রিয়েট লেখাটার উপরে ক্লিক করে দেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু অ্যানিমেশনের লিঙ্ক দেওয়া রয়েছে এবং অডিও সাউন্ডের আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে ব্ল্যাক কালার ইমেজটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পরে এই লেয়ারটিকে একটু বাড়িয়ে দিবেন, দেন লেয়ারের প্রথমের দিকে চলে আসবেন। প্রথমের দিকে আসার পরে আপনার এখানে পুনরায় লেয়ারের উপর ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন মেইন ইন্ট্রোটা মানে 15 সেকেন্ডের যে ইন্ট্রোটা রয়েছে সেই ইন্ট্রো টেমপ্লেটটা এখানে অ্যাড করে নেবেন 11 সেকেন্ডের। অ্যাড করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন স্প্লিট স্ক্রিন। সো এগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো ফুল স্ক্রিন করে নেবেন, করে দেওয়ার পরে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন। দেন পুনরায় লেয়ারের উপর ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসলে পেয়ে যাবেন ব্লান্ডিং। এখানে ব্লান্ডিংয়ের উপরে ক্লিক করবেন, দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে পেয়ে যাবেন স্ক্রিন। এখানে স্ক্রিন সিলেক্ট করে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে পুনরায় লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু সামনের দিকে আসবেন। এখানে ঠিক এই পজিশনে আসার পরে ওপেন হওয়ার পজিশনে আসার পরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। দেন দ্বিতীয় যেই 5 সেকেন্ডের ইন্ট্রো টেমপ্লেটটা রয়েছে সেই ইন্ট্রো টেমপ্লেটটা এখানে অ্যাড করে নেবেন। সো এই টেমপ্লেটগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে পেয়ে যাবেন স্প্লিট স্ক্রিন। এখানে ক্লিক করে দিবেন, দেন ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন পুনরায় আপনারা এই টেমপ্লেটের লেয়ারে ক্লিক করবেন। এবার এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসলেই আপনারা পেয়ে যাবেন ব্লান্ডিং। এখানে ক্লিক করার পরে এটিকে আপনারা মাল্টিপ্লাই সিলেক্ট করে দেবেন। দেন পুনরায় আপনারা এই লেয়ারটির উপরে ক্লিক করবেন। এই সেকেন্ড লেয়ারটির উপর ক্লিক করার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করে দিবেন। তাহলে এইটা ইন্ট্রো টেমপ্লেটটা ব্যাকে চলে যাবে, মানে আগের ইন্ট্রো টেমপ্লেটের ব্যাকে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা কিন্তু সাজানো প্রায় কমপ্লিট। এবার আমাদের ঠিক এই ওপেন হওয়ার পজিশনে মানে এই পজিশনে আসার পরে আমাদের চ্যানেলের লোগো অ্যাড করতে হবে। আমরা এই পজিশনে আসবো, আসার পরে লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করে দিব। এবার আমরা আমাদের ফোল্ডার থেকে আমাদের চ্যানেলের লোগোটিকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে লোগোটির সাইজটা আমরা ছোটো করে দিব আমাদের পছন্দ মতো। ছোটো করার পরে এটিকে মাস পয়েন্টে বসাই দেবো। বসিয়ে দেওয়ার পরে এবার উপরে পাবো 3 ডট মেনু। উপরে কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেন সেন্ড টু ব্যাকে করে দিবেন। সেন্ড টু ব্যাকে ক্লিক করার পরে এটা ব্যাকে চলে যাবে, মানে ইন্ট্রো টেমপ্লেটসের পিছনে চলে যাবে, যাতে আমার ইন্ট্রোটা দেখতে সুন্দর হয়। দেন এবার পুনরায় এই লোগোর লেয়ারে ক্লিক করবেন। লোগোর লেয়ারে ক্লিক করার পরে এটিকে একটু বামে টেনে নেবেন, মানে প্রথমের দিকে টেনে দিবেন ঠিক এই পজিশন পর্যন্ত, ওপেন হওয়ার পজিশন পর্যন্ত আপনারা টেনে দিবেন লোগোর লেয়ারটিকে। আমি কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখাই দিছি। দেন এবার আমাদের এই পজিশনে আসতে হবে। আমাদের লোগোর লেয়ারের ঠিক এই পজিশনে আসতে হবে। আপনারা এখানে টাইমারটাই দেখতে পাচ্ছেন। দেন আসার পরে আমাদের লেয়ারটির উপর ক্লিক করতে হবে। দেন এখানে পাশে চাবি আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে লোগোর সাইজটা আমরা একটু বড় করে নিব, মানে আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করব। বড় করে নেওয়ার পরে মাস পয়েন্টে বসাই দিব। দেন বসিয়ে দেওয়ার পরে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবো। দেন পুনরায় আমরা এই লোগোর লেয়ারে ক্লিক করব। দেন ভিডিও ফ্যাড আউট অ্যানিমেশনে ক্লিক করে এটা আমরা স্কেল আপ করে দেব। আমরা এখানে স্কেল আপ করে দেওয়ার পরে এটা টাইমারটা 1.5 করে দেব। করে দেওয়ার পরে আমরা এখান থেকেও ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসব। এবার আমরা এখানে দেখতে পাবো আমাদের কিন্তু ইন্ট্রো টেমপ্লেটটা সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের সাউন্ড অ্যাড করতে হবে। সাউন্ড অ্যাড করার জন্য আমরা একদম প্রথমের দিকে আসবো। দেন অডিওতে ক্লিক করব। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এই সাউন্ডটার। সো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। দেন এটাকে অ্যাড করে নেবেন প্লাস আইকনে ক্লিক করে। অ্যাড করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমাদের উপরের অ্যানিমেশনগুলো কিন্তু এলোমেলো। আমাদের এই সাউন্ডটাকে একটু ডানের দিকে টেনে দিতে হবে। ডানের দিকে আপনারা 8 সেকেন্ড বরাবর এই সাউন্ডটা অ্যাড করবেন, মানে সামনে ভিডিওর 8 সেকেন্ড পর্যন্ত এই সাউন্ডটা থাকতে হবে। 8 সেকেন্ড পর্যন্ত আসার পরে আপনারা 8 সেকেন্ডের শেষে আসবেন, মানে ব্যাকগ্রাউন্ডে থাকা এই মিউজিকটার উপরে ক্লিক করে দেবেন। দেন উপরে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করবার ট্রিমে ক্লিক করে ট্রিম রাইটে করে দেবেন। এইভাবে প্রতিটা লেয়ারের বাকি অংশ আপনারা কেটে নেবেন, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাইতেছি। বাকি লেয়ারগুলো কেটে দেওয়ার পরে আমাদের ভিডিওর এখানে বাম পাশে কর্নারে সেটিংসে ক্লিক করব। দেন ভিডিওতে ক্লিক করব। এবার ভিডিও ফ্যাড আউটটা অন করে দিব। এটার পাওয়ারটা আমরা একটু কমিয়ে দিব, যাতে ভিডিওটা শেষ হওয়ার পরে একটি অ্যানিমেশন দেয়।
দেন এবার দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগোর কালারে আমরা এই ইন্ট্রো টেমপ্লেটটার কালারটি সিলেক্ট করব। এর জন্য আমরা মেইন ইন্ট্রো টেমপ্লেটে ক্লিক করে আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা এখানে হিউটা বাড়াই দেবো। বাড়াই কমাই দেখে নিব যে আমাদের চ্যানেলের লোগোর কালার হয় কি না। হওয়ার পরে আমরা জাস্ট ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবো। তাহলে দেখতে পাবো আমাদের ইন্ট্রোটা কিন্তু প্রফেশনাল লেভেলের তৈরি হয়ে গেছে, মানে আমাদের চ্যানেলের লোগোর কালারের ইন্ট্রোটা কিন্তু হয়ে গেছে। সো এবার সেভ করার জন্য উপরে সেভ আইকনের উপরে ক্লিক করে দিবেন। সেভ আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা 1080p সিলেক্ট করে সব কিছু হাই সিলেক্ট করে সেভ করে দিবেন। তো ফ্রেন্ডস, এইভাবে করে মোবাইলে থাকা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে একটি প্রফেশনাল লেভেলের ইন্ট্রো তৈরি করতে পারেন আপনার চ্যানেলের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। পরবর্তী এই ধরনের ইনফরমেশনাল ভিডিও পেতে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।